দাদু, এই যে বাড়ির পাশে বড় বট গাছটা, এটা কি সেই ভূতের গাছ? হুম, অনেক গল্প শুনেছিস বুঝি? এই গাছের গল্প শুনতে চাস? হ্যাঁ হ্যাঁ, খুব শুনতে ইচ্ছে করছে, বলো না প্লিজ। ঠিক আছে, তবে ভয় পাস না যেন। এটা কিন্তু সত্যি মিথ্যের মিশেল। অনেক বছর আগের কথা। আমি তখন তোর মতোই ছোট। এই বট গাছের নিচে কেউ সন্ধ্যের পর আসতো না। সবাই বলতো রাত 12টার পর নাকি এই গাছের ডাল নড়ে, অথচ বাতাস থাকে না। আর এক সাদা শাড়ি পরা মহিলা গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে। সত্যি? তারপর কেউ কি দেখেছে তাকে? অনেকেই বলতো দেখেছে, কেউ আবার বলতো তার চোখ দুটো লাল, আর যে ওর দিকে তাকায় সে নাকি আর গ্রামে ফেরে না। তুমি দেখেছিলে? তুমি কি সত্যি সত্যি গিয়েছিলে গাছের কাছে? হা 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 হা, দেখেছিলাম তো। তোর দাদু কি আর ভীতু? একদিন ঠিক করলাম রহস্য ফাঁস করব। সন্ধ্যের পর একাই গেলাম বট গাছের নিচে। তারপর ভূত দেখলে? চারপাশে অন্ধকার, ঝিঝি পোকার ডাক। আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখি ধোঁয়ার মতো কুয়াশা জমছে, আর তার ভেতর থেকে বেরোলো এক ছায়া। লম্বা চুল, সাদা শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। সত্যি ভূত ছিল? আমি জোরে বললাম, কে তুমি? ছায়াটা এগিয়ে এলো। আমি দম আটকে দাঁড়িয়ে কাছে গিয়ে দেখি ওটা আসলে একটা পুরনো কাপড়ের খুঁটি বাতাসে দুলছিল, আর ধোঁয়া ছিল পাশের উনুনের ধোঁয়া। তাই নাকি? তুমি খুব চালাক দাদু। হা হা হা, চালাক না হলে কি দাদু হওয়া যায়? আসলে ভয় থাকলে ভূত সব জায়গায় দেখবি, আর সাহস থাকলে সবকিছুর মানে বেরিয়ে আসে। তাহলে এই গাছের ভূতের গল্প সব মিথ্যে? সবটা মিথ্যে নয়, সবটাই সত্যিও নয়। ভয় যদি তোর মনে থাকে, ভূতও তোর চারপাশে ঘোরে। আর সাহস থাকলে ভূতও তোর বন্ধু হয়ে যায়। তাহলে আমি কাল সন্ধ্যের পর বটগাছের নিচে যাব, দেখি কেউ আসে কিনা। বেশ বলেছিস, তবে মনে রাখিস, যদি কেউ আসে সাহস করে জিজ্ঞাসা করবি, তুমি কে? মুখ থেকে উত্তর বেরিয়ে আসবে। দাদু, কালকে আরো গল্প বলবে তো? ভূতেরও বেশি ভয়ঙ্কর কিছু? নিশ্চয়ই, কাল তোকে বলবো এই বটগাছের আসল ইতিহাস, ভূতের থেকেও বেশি রহস্যময়। ঠিক আছে, আমি কিন্তু সাহস করে শুনবো।